ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ক্যান্টিন নিয়ে অনিয়মের অভিযোগ থানায় বিজেপি। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের 3টি ক্যান্টিন বেআইনিভাবে বিনা টেন্ডারে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠদের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, সরকারি নিয়ম মেনে টেন্ডার না করায় স্বাস্থ্য দপ্তরের লক্ষ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এই অভিযোগে মেডিকেল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অতনু সাঁতরা। তার দাবি, স্বচ্ছতা বজায় রেখে টেন্ডার প্রক্রিয়া অনুসরণ না করে ক্যান্টিন বরাদ্দ দেওয়া হয়েছে, যা সরকারি বিধি লঙ্ঘনের সামিল ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। তবে অভিযোগের বিষয়ে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, আপনারা তো জানেন তৃণমূলের আমলে বা জামানায় সব জায়গায় দুর্নীতি হয়েছে। তো আপাতত আজকের আমরা যেটা নিয়ে থানায় কমপ্লেন করলাম সেটা হচ্ছে আমাদের এখানে যে হসপিটাল আছে, মেডিকেল কলেজ আছে, এখানে যে প্রিন্সিপাল আছে তার বিরুদ্ধেই আমরা করেছি। উনি বিগত দিনে যে আমাদের 3টে ক্যান্টিন আছে এখানটা, একাডেমিক ক্যান্টিন, গার্লস হোস্টেলের মানে ক্যান্টিন আর বয়েজ হোস্টেল যে ক্যান্টিন আছে, এই 3টে ক্যান্টিনে বিনা টেন্ডারে উনি কাউকে সুপারিশ করেছিলেন বা বিগত যে প্রিন্সিপাল ছিলেন তিনি দিয়ে গেছিলেন। ইনি আসার পরে সেই অর্থ কালেকশানও করেননি, সেরকম বিনা টেন্ডারে এবং বিনা টেন্ডারে উনি এটা দিয়ে দিয়েছিলেন এবং এখনও পর্যন্ত তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়নি। এবং 2026 এই জুন মাস পর্যন্ত, ক্যান্টিন ছাড়ার আগে পর্যন্ত প্রায় 34,79,322 টাকা, যেটা আমাদের রাজ্য সরকারের কোষাগারে যাওয়ার কথা ছিল সেটা যায়নি। তার মানে এই টাকাটা উনি এবং এখানকার কোনো প্রভাবশালী নেতার মাধ্যমে নিজেদের পকেটে ঢুকিয়েছেন। এটা কি আগের যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি করে গেছিলেন? আগের যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি এটা স্টার্ট করেছিলেন, কিন্তু উনি চলে যাওয়ার পরে, ইনি আসার পরে সেটাকে সংগ্রহ করেননি এবং সেটাকে কন্টিনিউয়াস করে গেছে। এই ক্যান্টিনগুলো কারা চালাচ্ছিল মূলত এতদিন ধরে? ক্যান্টিনগুলো শাসক দলের কোনো অনুগামী বা কোনো নেতার অনুগামী তারাই চালাচ্ছিল এবং এছাড়াও তারা ছেড়ে যাওয়ার পরেও বর্তমানে যে ক্যান্টিন যে চালাচ্ছে সেটাও বিনা টেন্ডারেই চলছে। তার কাছ থেকেও মানে কোনো টেন্ডারের মাধ্যমে তাকে দেওয়া হয়নি, মানে নিয়ম না মেনেই এগুলো দেওয়া হয়েছে। এটা কি থানাতে অভিযোগ করলেন? আমরা থানাতে অভিযোগ করলাম, এরপরে আমরা স্বাস্থ্য ভবনে যাব এই কপি নিয়ে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এটা তদন্ত হোক এবং সরকারি যে কোষাগার যে টাকা যাওয়ার কথা ছিল সেই টাকা কারা আত্মসাৎ করলো সেটা তদন্তের মাধ্যমে উঠে আসুক। মানুষ জানতে চাইছে, আমরাও জানতে চাইছি। আপনি কি মনে করছেন যে তৃণমূলের নেতারা জড়িত রয়েছে বা তৃণমূলের? দেখুন, বিগত 15 বছরে যে সরকার চলেছে না, তৃণমূল নেতৃত্বের প্রভাব ছাড়া কোনো কিছু একটা পাতাও নড়তো না। তার মানে এখানে যে তৃণমূলের নেতৃত্বের প্রভাব ছিল না সেটা হতে পারে না। এবং আমরা জানি এই প্রিন্সিপাল কোনো এক তৃণমূল নেতার, বড় নেতার আত্মীয় সম্পর্কে হয়, সেটা প্রশাসন আছে, সেটা প্রশাসন তদন্তের মাধ্যমে খুঁজে বের করবে। আশা করব সঠিক তদন্ত হবে। কাইন্ডলি আপনার নাম আর পত্র। আমরা অতনু সাঁতরা, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক। দেখুন, আজকের আপনারা জানেন যে ডায়মন্ড হারবার মডেলটা ডায়মন্ড হারবার থেকেই শুরু হয়েছিল। এই যে আজকের মেডিকেল কলেজে যে ব্যাপক দুর্নীতি, এটা তো সর্বত্রই। এই যে ব্যাপক দুর্নীতি হয়েছিল সেই নিয়ে আমাদের জেলা সাধারণ সম্পাদক অতনু সাঁতরা যেটা কেস করেছেন। কেসের বিষয় ছিল কি, যে সেখানে যে 3টে যে ক্যান্টিন চলতো, সেই ক্যান্টিনগুলো টেন্ডার বহির্ভূতভাবে মানে নিজস্ব লাভালাভের জন্য তারা সেই ক্যান্টিনগুলো কোনো শাসক দলের আশ্রিত কাউকে দিয়ে দিয়েছিলেন এবং যার জন্য কি রাজস্ব থেকে আমরা বঞ্চিত হয়েছি। এটা বিষয়। শুধু এই দুর্নীতি নয়, এই যে মেডিকেল কলেজে যে বিল্ডিংগুলো হচ্ছে তাতে যে নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়েছে, এছাড়াও এখানে কয়েক হাজার গাড়ি মাটি যে পড়েছিল আমরা দেখেছি যে শাসক দলের নেতারা প্রভাবিত করে সেই সব মাটিগুলো পাচার করেছে। এছাড়াও যে এই মানে যে মেডিকেল কলেজটা টোটাল রাজনীতির আখড়া বানিয়ে ফেলা হয়েছিল, সেখানে আলাদা করে নামাজ ঘর, মানে কি ধর্মীয় অনুশাসনের মতো আলাদা করে নামাজ ঘর এবং সেখানে ডেকে ডেকে পার্টির মিটিং, এরকম বিভিন্ন দুর্নীতি বলে শেষ করা যাবে না। আমরা চাই এর যথাযথ তদন্ত হোক এবং তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদের প্রকৃত শাস্তি হোক। আপনার নাম? আমার নাম মোহিত সর্দার, আমি জেলার এক্সিকিউটিভ মেম্বার মোহিত সর্দার।